পছন্দ হবে তাকেই করতে পারবেন বিয়ে। আদিবাসীদের মেয়ে এবং ছেলে উভয় পক্ষের যদি কারো পছন্দ থাকে তাহলে পারিবারিকভাবে প্রস্তাবের মাধ্যমে সেখানে বিয়ে দেওয়া হয়। পুরানোর মানুষ আছে তারাও আসে এখানে, তখন দেখাশোনা হয়, মানে প্রস্তাবে অনেক কিছু হয়ে যায়। আদিবাসী মিলন মেলা নামের মেলাতে এসে জীবনসঙ্গী খোঁজেন বিভিন্ন বয়সী ছেলে মেয়ে। গত বছর আসছিলাম এখানে জীবনযাপন করছিলাম, কিন্তু পাওয়া যায় না আর কি, জীবনসঙ্গী সেরকম পাই না। এবারও দেখতেছি এবং ঘুরতেছি, যদি এই বছর যদি কোনো একটা জীবনসঙ্গী পাই তাহলে ভালোই লাগবে আমার আর কি। পরিবারের সম্মতিতে বিয়ে করেন। ছেলেমেয়েরা নিজেদের মতো সেজে গুজে মেলায় ঘুরতে থাকেন এক প্রান্ত থেকে অপর প্রান্তে। তখনই একে অপরের চোখে পড়েন, এরপর একে অপরকে বিয়ের প্রস্তাব দেন। जानो देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। जानो देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। कैसी सरहदें कैसी मजबूरियां, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ। শুধু দিনাজপুর নয়, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ বিভিন্ন জেলার আদিবাসী নারী পুরুষ ছুটে আসেন এই ঐতিহ্যবাহী মেলায় অংশ নিতে। এটা হচ্ছে ঐতিহ্যবাহী আদিবাসী মেলা, যাকে বলা হয় মিলন মেলা। যেহেতু তাদের এই ঐতিহ্যটা, এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য প্রাচীন যেহেতু সভ্যতা, সেটা আসলে ধরে রাখছে, এটা অনেক ভালো একটা দিক। জাতিগত যে বন্ধন, সৌহার্দ্য, সেটা যেন ধরে রাখতে পারে, বজায় রাখতে পারে, যার কারণে এটা হয়তো সেই পূর্বপুরুষেরা এইটার প্রচলন শুরু করেছিলেন। জীবনসঙ্গী পছন্দ হলে পরিবারের সুবিধা মতো সাথে সাথেই বিয়ে, নয়তো পরের বছর এই মেলাতেই সেই জোড়ার বিয়ে সম্পন্ন করা হয়, মেলাটি আরো রোমাঞ্চকর করার জন্য। এখন তো আপনাদের অনলাইন যুগ, ঠিক আছে? অনলাইন যুগে অনেকে ছেলে মেয়ে ফোনে কথা বলে, আসলে এখানে দেখা হয়, কথাবার্তা হয়, যদি পছন্দ হয় তাহলে আপনার মা বাবা মেনে নেয় বা ভটকালি যায়, ভটকালি করে আবার বিয়ে হয়। এখানে যদি কেউ কাউকে পছন্দ করে, সেটা আর এখানে শুধু ওইভাবে বিয়ে হয় না, সেটা পারিবারিকভাবে পরবর্তীতে তাদের অনুষ্ঠান, কৃষ্টি, কালচার, ধর্মীয় যে অনুষঙ্গগুলো আছে সে নিয়ম মেনে তাদের বিবাহ উৎসব হয়। বীরগঞ্জ উপজেলার সমাজ উন্নয়ন সমিতির সভাপতি শ্যামলাল মুর্মুর সভাপতিত্বে এই আদিবাসী মিলন মেলার আয়োজন করা হয়। ভিন্ন রকম এ মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু। আমাদের এই মিলন মেলার উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের আদিবাসীদের কৃষ্টি কালচারটাকে টিকিয়ে রাখবার জন্য। কি করো তুমি, কোথায় লেখাপড়া করো না, এই ধরনের ছেলে মেয়েদের একটা হয়, তারপরে তাদের অভিভাবকদের কাছ থেকে এটা